বাংলাদেশ ভারতের সম্পর্কের কথা বলছিলাম, ক্রিকেটেও তো এক ধরনের সম্পর্ক আছে, কিংবা তাদের এক ধরনের আধিপত্য আছে নিশ্চয়ই বিসিসিআই এর, এটা তো ওপেন সিক্রেট। এটাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশ কোনোভাবে আসলে এই যে সম্পর্কটা খারাপ হওয়ার কারণে এরপর যেমন পাকিস্তানের সঙ্গে হাইব্রিড মডেল ইন্ট্রোডিউস হলো বা সবকিছু, এতে বড় ধরনের টুর্নামেন্ট থেকে শুরু করে দ্বিপাক্ষিক সিরিজ সম্পর্ক খারাপে ভবিষ্যৎ খারাপ দেখছেন কিনা? ক্রিকেটে ভারতের যে আধিপত্য, এটা শুধু বাংলাদেশের উপর না, এই আধিপত্যটা তারা সব দেশের সাথেই এটা করে, এটা আইসিসিতে তারা করে। বিকজ এটার একটা বড় কারণ হচ্ছে আসলে ভারতের ক্রিকেটের বাজারটা এমন না যে ভারত ক্রিকেট দল সব টুর্নামেন্ট খেলতে নামলেই জিতে, এই জন্য তারা ক্রিকেটে বড় শক্তি, তা না। কারণ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এরাও তো অনেক টুর্নামেন্ট জিতে, আপনার সাউথ আফ্রিকাও জিতে, তো তারাও জিতে। কিন্তু তারপরেও ভারতের আধিপত্যটা মূলত ভারতীয় বাজার, ক্রিকেটের বাজারটা। হ্যাঁ, এবং আমরা মনে করি যে এক্ষেত্রে বাংলাদেশের বাজারটাও কিন্তু খুব ছোট না, এবং বাংলাদেশের ইকোনমিটাও কিন্তু গ্রোয়িং আস্তে আস্তে। এবং বাংলাদেশের ইকোনমিটা যত বড় হবে, বাংলাদেশের ক্রিকেটের বাজারটাও তত সম্প্রসারিত হবে। এবং বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স যতই অধারাবাহিক থাকুক না কেন, বাংলাদেশের এই যে বাজারটা, বাজারই যদি ক্রিকেটের শক্তি হয়, যেটা পুঁজি করে ভারত এই মুহূর্তে আসলে ক্রিকেট বিশ্বকে ডমিনেট করছে, তাহলে আমরা তো অবশ্যই ক্রিকেটে একটা বড় শক্তি হিসাবে আবির্ভূত হতে পারবো। এবং আপনি যদি আইসিসির রেভিনিউ মডেলটাও খেয়াল করেন, এই মুহূর্তে দেখবেন বাংলাদেশ দল, ক্রিকেট দল কিন্তু দল হিসেবে সাউথ আফ্রিকার চেয়ে বড় না, কিন্তু আইসিসির রেভিনিউ মডেলে বাংলাদেশ কিন্তু দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশি অর্থ আইসিসির কাছ থেকে পায়। এটার বড় কারণটা হচ্ছে আসলে বাংলাদেশের পারফরমেন্স না, বাংলাদেশের বাজার। সো এইটা কিন্তু মানে কাইন্ড অফ রিকগনিশন কিন্তু অলরেডি আছে, এবং এইটা আরও বাড়বে। কারণ বাংলাদেশের, আমি প্রথমেই বলেছি যে ইকোনমি বাড়ছে, সাথে বাংলাদেশের পারফরমেন্সও বাড়ছে। বাংলাদেশ আস্তে আস্তে একটা সময় আপনার ধরেন বাংলাদেশ ওয়ানডেতেই শুধু প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো, টি-20তে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো না। আমরা মনে করি যে আস্তে আস্তে বাংলাদেশের টি-20 দলটাও কিন্তু গড়ে উঠছে। নতুন প্রজন্মের বেশ কিছু ক্রিকেটার এসেছে যারা তাদের প্রতিভার ঝলক যদিও বিচ্ছিন্নভাবে দেখিয়েছে, তারা যদি এক হয়ে খেলতে পারে, বাংলাদেশ টি-20তেও নিয়মিত জেতা শুরু করবে। এবং এই যে বাজার, ক্রিকেটের বাজার বা বাংলাদেশের ফ্যান ফলোয়িং, এটার সাথে যদি পারফরমেন্স যুক্ত হয়, তাহলে বাংলাদেশ দলকে আসলে উপেক্ষা করা ক্রিকেটে কারো পক্ষে খুব একটা সম্ভব হবে না, তাদের বাজার বা তাদের অন্যান্য ক্ষেত্রে তাদের যতই প্রভাব থাকুক।